আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে জটিল সংখ্যা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক মডুলাস এবং আর্গুমেন্ট। আমরা আজকের ক্লাসে মডুলাস এবং আর্গুমেন্টের বেসিক সম্পর্কে জানব, পাশাপাশি মডুলাস এবং আর্গুমেন্টের যত ধরনের বোর্ড কোয়েশ্চেন আছে সবগুলো অ্যানালাইজ করে এবং যেগুলো ক্রিটিক্যাল এগুলো আমরা সহজেই সলভ করার চেষ্টা করব। তো আমরা আজকে কথা না বাড়িয়ে আমরা ক্লাসেই ঢুকে পড়ি। হ্যাঁ, ওকে, আমরা জানি জটিল সংখ্যা। জটিল সংখ্যা কাকে বলে? এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকে কি জটিল সংখ্যা বলে, রাইট? এখন আমরা জানি হচ্ছে জটিল সংখ্যা একটি বিন্দু। জটিল সংখ্যা একটি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, একটি বিন্দু, রাইট? এখন একটি যদি বিন্দু হয় তাহলে এটা কিরকম হবে? যে এখান থেকে এক্স অক্ষ বরাবর আমরা এক্স অক্ষ হচ্ছে এটা হচ্ছে রিয়াল এক্সিস, আর একটা হচ্ছে ইমাজিনারি এক্সিস, রাইট? সো আমরা এখন এক্স ওয়াই জটিল সংখ্যা যদি প্রকাশ করতে চাই আমরা কিভাবে প্রকাশ করতে পারি? যে এখান থেকে এতটুকু পর্যন্ত এক্স, এতটুকু হচ্ছে ওয়াই। এখন আমরা জিনিসটাকে আরেকটু ভালোভাবে ভিজুয়ালাইজ করার জন্য আমরা আরেকটু ডিপে ঢুকবো, যেটা হচ্ছে আমরা ক্লাস 9-10-এ কিংবা এইচএসসি এইচএসসি হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 হচ্ছে সরলরেখা জিনিসটাতে আমরা শিখেছি হচ্ছে যে একটি সংখ্যাকে কিভাবে প্রকাশ করা যায়। আমরা একটি সংখ্যাকে দুইভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, আরেকটি হচ্ছে কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। সো আমরা প্রথমে এই জিনিসটাকে একটু মুছে দিই, রাইট? এই জিনিসটাকে আমরা ভালোভাবে জানবো, একটু ভিজুয়ালাইজ করবো। হ্যাঁ, সো আমরা প্রথমে এক্স প্লাস ওয়াই, আমাদের একটি বিন্দু হচ্ছে এক্স প্লাস এক্স কমা ওয়াই, রাইট? এক্স কমা ওয়াই। এখন আমরা জিনিসটাকে কি করতে পারি? প্রথমে আমরা এটাকে প্রকাশ করতে পারি যে এটা একটা হচ্ছে কি আপনার যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, এবং এই বিন্দুটা হচ্ছে কি, ধরুন এটা এক্স কমা ওয়াই, রাইট? এবং জিনিসটাকে আমরা কয়ভাবে প্রকাশ করতে পারি? যে এতটুকু পর্যন্ত গেছি, দেন এতটুকু পর্যন্ত গেছি, এই যে এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, রাইট? এখন আমরা এই বিন্দুটা প্রকাশ করার জন্য আমরা এক্স অক্ষ বরাবর গেছে হচ্ছে এক্স, রাইট? এক্স অক্ষ বরাবর গেছে হচ্ছে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, রাইট? এখন আমরা জিনিসটাকে, এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ, এবং জিনিসটাকে আরেকটু বা অন্যভাবে প্রকাশ করতে পারি আমরা চাইলে। এখন আর অন্যভাবে প্রকাশ করতে পারি বলতে জিনিসটাকে মূল বিন্দু থেকে আমি কিন্তু এটা বলতে পারি যে একটা মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব যদি হয় আর, রাইট? এই বিন্দু দূরত্ব যদি হয় আর, এটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। আর আর হচ্ছে √(x²+y²), রাইট? সো আমরা এখানে এক্স পাইছি, ওয়াই পাইছি। এখন জিনিসটাকে অন্যভাবে প্রকাশ করতে চাইলে আমরা আর হচ্ছে পোলার স্থানাঙ্ক অবস্থায় আর কি মূল বিন্দু থেকে ওই বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা আর বলবো। এখন যদি এখন এই মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, আমরা এই বিন্দুর দূরত্ব স্পেসিফিকলি ভাবে এই বিন্দুটা কোথায় এটা তো জানি না। এখন আর যদি হয়, আমরা তো জাস্ট আর জানি, আর জানলে কি একটা বিন্দু প্রকাশ করতে পারবো? অবশ্যই পারবো না। তো আমরা আরটাকে এই এতটুকুতে নিতে পারি বা এতটুকুতে নিতে পারি, রাইট? বা এতটুকুতে নিতে পারি। এখন আমরা জিনিসটাকে বিভিন্নভাবে মানে অনেক চলে আসতেছে। তো আমরা কি করব, পাশাপাশি আর এর পাশাপাশি একটা থিটা লাগাই দিব। আমরা আর জানার পাশাপাশি যে একটা যদি থিটা জানি তাহলে আমরা কি সংখ্যাটাকে ইজিলি প্রকাশ করতে পারবো যে স্থানাঙ্ক ব্যবস্থায়, রাইট? তো আমরা একটা বিন্দুকে কয়ভাবে প্রকাশ করতে পারি? একটা বিন্দুকে এক্স কমা ওয়াই আকারে প্রকাশ করতে পারি, অথবা আমরা আর জানি মূল বিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব জানি, পাশাপাশি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে এই আর এর দূরত্ব, এই আর এর কোণের মধ্যবর্তী কোণের দূরত্ব যদি থিটা হয় তাহলে আমরা কি এই দুইটাকে মানে প্রকাশ করতে পারবো? এই দুইটা জিনিস দিয়ে দুইটা বিন্দু প্রকাশ করতে পারতেছি, একই বিন্দু, রাইট? এখন এখানে আর কি আর হচ্ছে √(x²+y²). এখন এটা কেমন আসছে?
আমি এটা যদি সমকোণী ত্রিভুজ ধরি, রাইট, এটাকে সমকোণী ত্রিভুজ ধরি যার লম্ব হচ্ছে ওয়াই এবং ভূমি হচ্ছে এক্স। সো আমরা আর স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সুতরাং এটা রুট করে দিচ্ছি, এটা এটা চলে আসতেছে। এখন আমাকে একদল মানুষ এসে বলতে পারে হচ্ছে যেহেতু রুট করছি প্লাস মাইনাস হবে না কেন? আচ্ছা, আমরা মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব দূরত্ব কতটা খেয়াল করিয়ান, দূরত্ব কি কখনো নেগেটিভ হইতে পারে? দূরত্ব সবসময় কি পজিটিভ। সো আমরা দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব সবসময় পজিটিভ, দ্যাটস ওয়াই আমরা এখানে এটা ইউজ করছি। এখন থিটা, থিটা কেমন আনবো? থিটা হচ্ছে এটা, এটা হচ্ছে থিটা, রাইট। এখন এই থিটাটাকে আমরা কি করতে পারি? থিটা হচ্ছে, এটা জানি, ও এক্স জানি, আমরা ওয়াই জানি, রাইট। এখন আমরা যেহেতু এক্স এবং ওয়াই জানি, থিটাটা কেমন আনতে পারি? থিটা হচ্ছে টানতে লাগে বয়, টানতে লাগে বয়, মানে tan থিটা সমান লম্ব বাই ভূমি। এখন লম্ব হচ্ছে tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি y বাই x। সুতরাং থিটা ইকুয়াল কত? tan ইনভার্স y বাই x। এখন আমরা যে থিটা জানতেছি এবং থিটা জানতেছি, রাইট, জিনিসটাকে প্রকাশ করতেছি। একটা বিন্দুকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, আরেকটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। সো আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় হচ্ছে আর এবং থিটা আকারে প্রকাশ করে। আর হচ্ছে মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব, আর থিটা হচ্ছে মূল বিন্দু থেকে অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ওই আর এর মধ্যবর্তী কোণের দূরত্বটাকে বলে কি? কোণের দূরত্বটাকে বলা হচ্ছে থিটা। আর এতটুকু হচ্ছে আমাদের মানে সরলরেখা চ্যাপ্টার থেকে বেসিক আনা। আচ্ছা, আরেকটা কথা বলি, জিনিসটা যদি এখন আমাদের বিন্দুটা যদি এখানে হয়, বিন্দুটা যদি এখানে হয়, বিন্দুটা যদি এখানে হয়, এখানে কি, এখানে আসছে হচ্ছে মাইনাস এক্স, দ্বিতীয় চতুর্ভাগ, এক্স নেগেটিভ এবং ওয়াই পজিটিভ, এবং এটা হচ্ছে মাইনাস এক্স কমা ওয়াই। এখন এখান থেকে যদি এটা হয়, এখান থেকে যদি এটা হয়, রাইট, এখান থেকে যদি এটা হয়, সো এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, রাইট। এখন আর যদি হয়, থিটা কি? এই আর সবসময় পজিটিভ, রুট ওভার এখানে যদি মাইনাস এক্স হোল স্কোয়ার করেন সবসময় এক্স স্কোয়ার পাবে, রাইট। সো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এখানে থিটা কি? থিটা হচ্ছে সবসময় মনে রাখবেন, থিটা হচ্ছে, এটা সরলরেখার ক্ষেত্রে বলতেছি, থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ওই আর এর মধ্যবর্তী কৌণিক দূরত্ব। তো আমরা এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা, রাইট, এটা হচ্ছে থিটা, রাইট, এটা হচ্ছে থিটা। তো আমরা থিটা কেমনে প্রকাশ করতে পারি? এটা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আপনার হচ্ছে পাই বাই 2, অর্থাৎ এটা হচ্ছে পাই, রাইট, এটা হচ্ছে পাই বা 180 ডিগ্রি। সো আমরা এই জিনিসটাকে কি করতে পারি? আবার এই কৌণিক দূরত্ব বের করার জন্য আমরা কি করতে পারি? পাই মাইনাস, এখন এটা বাদ দিতে হবে না, এটা বাদ দিতে হবে না, এটা কেমনে বাদ দিবা? আমরা মাইনাস এক্স জানি, ওয়াই জানি, সো tan ইনভার্স ওয়াই হচ্ছে ওয়াই বাই মাইনাস এক্স। এখানে মডুলাস দিতে হবে। মডুলাস কেন? এটা সবসময় সূক্ষ্মকোণ আসার জন্য, যদি স্থূলকোণ আসে তাহলে সীমার বাইরে চলে যাবে। সো আমরা এরকম করে করব। হোপফুলি এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে প্রকাশ করে। এখন তৃতীয় চতুর্ভাগে আর সেন থাকবে পাশাপাশি। এখন আমাদের থিটা সবসময় কি গ্যাঞ্জাম লাগাবে। থিটার বিভিন্ন সেগমেন্ট আছে, থিটার 4 ধরনের সেগমেন্ট আছে, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। এক এক চতুর্ভাগে এক এক ধরনের হইতে পারে। যেমন এখানে থিটা পাই থেকে বাদ দিছি কি tan ইনভার্স ওয়াই বাই এক্স। আবার এখানে যদি এদিক হয় থিটা হচ্ছে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। আবার এদিক দিয়ে যদি হয় এদিক থেকে কি মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, রাইট। এতটুকু পর্যন্ত আমরা হোপফুলি বুঝতে পারছি। এখন জিনিসটাকে আমরা কি জটিল সংখ্যা যেহেতু একটি বিন্দু, তাহলে এখানের আমরা জিনিসটাকে রিলেট করতে পারতেছি ইজিলি। তো আমরা এখন পর্যন্ত জেনে গেছি যে একটি বিন্দুকে দুইভাবে প্রকাশ করা যায়, একটি হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আর থিটা, আরেকটা হচ্ছে এক্স কমা ওয়াই। সো এক্স কমা ওয়াই যেহেতু জানি আমরা, মানে কি আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা ইজিলি চলে আসবে আর থিটা। তো আমরা এখান থেকে রিলেট করতে পারতেছি যে একটি বিন্দুকে আমরা এক্স ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি আর থিটা দিয়ে প্রকাশ করতে পারি, যেখানে আর হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং থিটা হচ্ছে tan ইনভার্স ওয়াই বাই এক্স। এটা প্রথম চতুর্ভাগ, বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন হইতে পারে। আমরা এখন কি করতে পারি?
এখানে আমরা এটা পড়ার মেন উদ্দেশ্য কি, আমরা এতটুকু মানে এই জিনিসটা রিলেট করার মেন উদ্দেশ্যটা কি, আমরা যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যে আর পড়ছি এটাই হচ্ছে জটিল সংখ্যার যে আজকের টপিকের জটিল সংখ্যার মডুলাস। আর হচ্ছে সেই মডুলাস মূল বিন্দু থেকে ওই জটিল সংখ্যার মধ্যবর্তী দূরত্বটাকে আমরা কি বলবো, মডুলাস বলবো। এবং জিনিসটাকে আমরা আরেকটু রিলেট করতেছি। হ্যাঁ, তো আমরা এটাকে একটু বুঝিয়ে দিই। আমরা যেহেতু জানি যে ওকে, আমরা জটিল সংখ্যা একটি বিন্দু পাশাপাশি যেহেতু বিন্দু, আমরা এটিকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কানেক্ট করি। একটু পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কানেক্ট করলে এক্স ওয়াই এটাকে আমরা বিভিন্ন আরেকভাবে প্রকাশ করতে পারি। আরেকটা হচ্ছে আর থিটা, রাইট? আর থিটা এটা হচ্ছে কি আরেকটা তো এখানে জটিল সংখ্যার ক্ষেত্রে এখানে আর হচ্ছে কি, আর এখানে এই আরটাই হচ্ছে কি মডুলাস, এই আরটাই হচ্ছে মডুলাস, এবং এই থিটাটা হচ্ছে কি আর্গুমেন্ট। আজকের এই থিটাটাই হচ্ছে আর্গুমেন্ট। তো আমরা এক্স ওয়াই জানি, এক্স কমা ওয়াই একটি বিন্দু জানি। আমরা মডুলাস নিয়ে ডিটেইলে কথা বলতেছি যে এখানে একটি বিন্দু এক্স, এটা হচ্ছে জটিল সংখ্যা z ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। তো আমরা মডুলাস, এই জটিল সংখ্যার মডুলাস কেমনে বের করব? মডুলাসের সূত্র হচ্ছে যে একটা প্রকাশ করছি, এটা একটা এটা আচ্ছা। জটিল সংখ্যা আমরা তো জানি বিভিন্ন যে একটা বিন্দু নির্দেশ করার জন্য কোনো স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কি ইউজ করছি, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো এখানে জটিল সংখ্যা ক্ষেত্রে জটিল সংখ্যা নির্দেশ করার জন্য একটি নির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা তো প্রয়োজন। তো আপনার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে বংচুং করে আপনার একটা নাম দেওয়া হয়েছে জটিল সংখ্যার ক্ষেত্রে, যেটা হচ্ছে আর্গন ডায়াগ্রাম। তো আমরা এটা আর্গন ডায়াগ্রাম, যেটা এক্স অক্ষ বরাবর হচ্ছে রিয়েল এক্সিস। এই যে রিয়েল এক্সিস, একটা জটিল সংখ্যা দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কি ইমাজিনারি এক্সিস, একটা ইমাজিনারি পার্ট, আর এটা হচ্ছে রিয়েল পার্ট। তো এটা হচ্ছে রিয়েল পার্ট, আর এটা হচ্ছে ইমাজিনারি, রাইট? সো ইমাজিনারি, এখন এক্স কম ওয়াই, এখন বিন্দুটা যদি এখানে হয়, রাইট? এটা হচ্ছে এক্স কমা ওয়াই। এখন বিন্দুটা যদি এখানে হয় এবং এটা রিয়াল যদি হয়, এটা হচ্ছে এক্স, এবং এটা হচ্ছে ওয়াই। আমরা এখন আর এটা যদি মোর আর হয়, এবং এটা যদি থিটা হয় আমাদের, আচ্ছা থিটা এখন প্রয়োজন নাই, এখন আরটা কেমনে বাইর করবো? মডুলাস রুট ওভার, এটা একটা যদি সমকোণী ত্রিভুজ চিন্তা করলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তো আর ইকুয়াল রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটি সব চতুর্ভাগের ক্ষেত্রে একই, এই দিক দিয়ে নিলেও একই। আর মডুলাস তো দূরত্ব নির্দেশ করে। সো প্লাস এক্স মাইনাস এক্স বা প্লাস ওয়াই মাইনাস ওয়াই এগুলো কোনো ফ্যাক্ট না। তো দূরত্ব যেহেতু নির্দেশ করতেছে, তো এখানে সবসময় একই থাকবে যে একটি বিন্দুর ক্ষেত্রে। এখন আমরা এই জটিল সংখ্যার আর্গুমেন্ট নিয়ে জানবো। এখন আর্গুমেন্ট যদি আমরা বলতে চাই, এটা হচ্ছে আর, এবং এটার আর্গুমেন্ট হচ্ছে থিটা, রাইট? এটা হচ্ছে থিটাকে যদি আমি মানে এটা 60 ডিগ্রি, যদি আপাত দৃষ্টিতে এটা যদি 60 ডিগ্রি ধরি, থিটা হচ্ছে কোণটা যদি আমি 60 ডিগ্রি করি, এখন আমি এই কোণের সাথে এখান থেকে আমি এখানে অবস্থান করতেছি, এই মানে আর এর উপর অবস্থান করতেছি বা এই রেখার উপর অবস্থান করতেছি। এখন আমি যদি 360 ডিগ্রি ঘুরে আসি, আমার অবস্থানে কি কোনো চেঞ্জ হচ্ছে? বা এই দিক থেকে 360 ডিগ্রি ঘুরে আসি, বা অবস্থানে কোনো চেঞ্জ হচ্ছে? আবার যদি এখান থেকে একবার আবার ঘুরছি, এখানে আমাদের মানে এই কোণের কি কোনো চেঞ্জ হচ্ছে? অবশ্যই কি চেঞ্জ হবে না। তাইলে আমরা থিটা কিন্তু একটি চতুর্ভাগে থিটা আমরা অনেকগুলো থিটা পাইতে পারি। সো যেহেতু আমাদের এখানে কোণের কোনো পরিবর্তন হচ্ছে না, আমি এখানে একটা 60 ডিগ্রি আছি, 60 ডিগ্রি থেকে আমি আবার 360 ডিগ্রি ঘুরছি, এখানে যে কোণটা পাবো আবার 360 ডিগ্রি ঘুরলে একই কোণটা পাবো। অর্থাৎ টোপাই যদি আমরা ঘুরতে থাকি, টোপাই আকারে 360 ডিগ্রি ঘুরতে থাকি, তাহলে আমাদের কি থিটার মানের কোনো চেঞ্জ হবে না। তো
আমরা চাচ্ছি একটি জটিল সংখ্যার আর্গুমেন্ট একটাই হোক। আমরা চাচ্ছি একটি জটিল সংখ্যার আর্গুমেন্ট একটাই হোক। এই কারণে আমরা যেটা করব, একটি নির্দিষ্ট সীমার মধ্যে যে আর্গুমেন্টটা পাবো বা যে কোণের মানটা পাবো, আমরা সেটাকেই আর্গুমেন্ট ধরে নিব এবং সেই আর্গুমেন্টটাকে বলবো আমরা মুখ্য আর্গুমেন্ট। আমরা এখানে অনেকগুলো আর্গুমেন্ট পাইছি, আমরা সবগুলোকে কি বলবো, সাধারণ আর্গুমেন্ট বলবো। বাট আমাদের আর্গুমেন্ট বিবেচনা করার ক্ষেত্রে আমরা কি সবগুলো আর্গুমেন্ট একসাথে বিবেচনা করতে পারবো? অবশ্যই পারবো না। তো আমরা ধরে নিব যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে যে আর্গুমেন্টটা থাকবে বা যে ছোট আর্গুমেন্টটা থাকবে, সেই আর্গুমেন্টটাকে আমরা মুখ্য আর্গুমেন্ট বলে বা প্রিন্সিপাল আর্গুমেন্ট বলে আমরা বিবেচনা করব। আচ্ছা, এই জিনিসটাকে আমি আরেকটু ভালোভাবে আমাদের বোঝানোর চেষ্টা করতেছি। ধরেন আমাদের অসীম সংখ্যক 100 গ্রামের অসীম সংখ্যক কি আছে, আপেল আছে। 100 গ্রামের অসীম সংখ্যক আপেল আছে, অসীম সংখ্যক, রাইট? কোটি কোটি আর কি। তো এখানে একটি আপেল হচ্ছে আমার কি 50 গ্রামের। সবগুলো সমান ওজনের আপেল আছে, বাট একটি আপেল হচ্ছে 50 গ্রামের। এখন আমি যদি বলি সমগ্র আপেল থেকে, অসীম সংখ্যক আপেল থেকে তুমি 2 ভাগে ভাগ করো, আমরা এখানে তফাৎ দেখতে পাচ্ছি কোথায়, যে একটি আপেল হচ্ছে 50 গ্রামের আর বাকি সব আপেল হচ্ছে কি আপনার 100 গ্রামের। তো আমরা 2 ভাবে আলাদা করতে পারি। তো আমরা ছোট সংখ্যক এই জিনিসটাকে আমরা আলাদা করতেছি একভাবে, আর বাকি সবগুলোকে আলাদা করতেছি আর একভাবে। তো কিন্তু আমাদের সমগ্র শ্রেণীটাকে আমরা আপেল বলে বিবেচনা করতেছি, অসীম সংখ্যক আপেল। হ্যাঁ, তো এখানে আমরা সবগুলো আর্গুমেন্টকে আমরা কি ধরবো, সাধারণ আর্গুমেন্ট ধরবো। বাট এখানে যে আর্গুমেন্টের মান ছোট সেটাকে আমরা মুখ্য আর্গুমেন্ট বা প্রিন্সিপাল আর্গুমেন্ট হিসেবে আমরা বিবেচনা করব। সো আমরা যেহেতু এদের মধ্যে অনেকগুলো আর্গুমেন্টের ভ্যালু পাচ্ছি, তো আমরা একটা নির্দিষ্ট আর্গুমেন্টে সীমাবদ্ধ যদি করতে চাই, আমরা সবসময় চিন্তা করব যে আর্গুমেন্টের মান ছোট আসছে সেই আর্গুমেন্টটা নিয়ে কাজ করব। তো আমরা এখানে জটিল সংখ্যা আর্গুমেন্ট বলতে আমরা মুখ্য আর্গুমেন্টটাকেই চিনি। এখন বিভিন্ন চতুর্ভাগে আর্গুমেন্ট বিভিন্ন ধরনের হতে পারে। আমরা এখন জানবো আর্গুমেন্টের 4 ধরনের সেগমেন্ট আছে। তো 4 চতুর্ভাগে 4 ধরনের আর্গুমেন্ট কিরকম করে আমরা বের করব, তো আমরা এখন জানবো এটা। তো আমরা তো জেনে এসেছি যে একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট অনেকগুলো হইতে পারে, বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন ধরনের আর্গুমেন্টের বিভিন্ন হইতে পারে। 360 ডিগ্রি বললে যে আর্গুমেন্ট পাইতে পারে, অনেকগুলো আর্গুমেন্ট পাইতে পারে। আমরা যে আর্গুমেন্টের মান ছোট সেই আর্গুমেন্টটাকে আমরা মুখ্য আর্গুমেন্ট হিসেবে বিবেচনা করব, এবং সেই মুখ্য আর্গুমেন্টের সীমা হচ্ছে -π থেকে বড়, বড় হচ্ছে থিটা, আর পাই থেকে ছোট, রাইট? বা সমান, পাই থেকে ছোট বা পায়ের সমান। এখন জিনিসটাকে কি -π, যে এদিক দিয়ে ঘুরলে -π থেকে বড় থিটা, এবং কি এদিক দিয়ে ঘুরলে পায়ের সমান বা পায়ের ছোট। জিনিসটাকে আমি বলে দিচ্ছি। তো এখন প্রথম চতুর্ভাগে যদি আমি বিবেচনা করি, এখানে আমাদের থিটা হচ্ছে এটা, আর এই থিটা হচ্ছে এটা যদি, আচ্ছা, এটা এক্স কমা ওয়াই, আর এটা এক্স কমা ওয়াই বলতে এক্স প্লাস আই ওয়াই, এটাকেই বোঝাচ্ছি। আর এটা হচ্ছে এক্স মাইনাস এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স হচ্ছে নেগেটিভ এবং ওয়াই হচ্ছে পজিটিভ। আর এটা হচ্ছে মাইনাস এক্স কমা প্লাস মাইনাস আই ওয়াই, আর এটা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, রাইট? বা এক্স কমা মাইনাস ওয়াই, এরকম আর কি। এখন আমি কি করব, প্রথম চতুর্ভাগে আমরা এই থিটাটা বের করব। থিটাটা কিন্তু এই সীমার মধ্যে এখনো কি আপনার এটার নিচে চলে যায় না, অর্থাৎ পায়ের বাইরে চলে যায় না, সীমার বাইরে চলে যায় না। সো আমরা এখানে থিটাটা কি, থিটা হচ্ছে tan ইনভার্স y বাই x। এখানে মডুলাস দিতে হবে অবশ্যই। মডুলাস কেন? যেহেতু থিটা সূক্ষ্মকোণ। আবার দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আপনার কি আর্গুমেন্ট হচ্ছে এটা, এখান থেকে এতটুকু দূরত্ব, x অক্ষের ধনাত্মক দিক থেকে দূরত্ব। এখন এটাকে কেমনে বের করবেন? এটা হচ্ছে আমরা এই জিনিসটাকে কি জানি, এই জিনিসটা হচ্ছে tan ইনভার্স কত, -x ডিভাইডেড বাই y মডুলাস।
এই জিনিসটা হচ্ছে এটা। আমরা এইখানে মডুলাসটা এইখানে আর থিটাটা কেমনে বের করব? পাই মাইনাস টেন ইনভার্স ইয়া। এখন এই জিনিসটাকে কেমনে বের করি বাবা? এখানে থিটা ইকুয়াল পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস অফ মাইনাস ওয়াই বাই এক্স। এখানে এক্স বাই ওয়াই কেন দিছি ভাই? ওয়াই বাই এক্স, ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স, এখানে প্লাস। সো এখানে ওয়াই ডিভাইডেড বাই কত? মাইনাস এক্স, এটা হচ্ছে ইয়া। সো আমি এখানে পেয়ে গেছি। এখন এটা হচ্ছে ইয়া। তৃতীয় চতুর্ভাগে আসেন। তৃতীয় চতুর্ভাগে এটা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে এটার কণিক দূরত্ব কত বাবা? এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে এটা দেয়া হচ্ছে এতটুকু, পাই প্লাস এই জিনিসটা ইয়া কি? tan ইনভার্স কত? ওয়াই বাই এক্স, রাইট? এখন আমি যদি এটা পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স দিই, 180-র বাইরে চলে যাচ্ছে না? এই সীমার বাইরে চলে যাচ্ছে, অবশ্যই সীমার বাইরে চলে যাচ্ছে। এখানে সর্বোচ্চ হইতে পারবে কি? পায়ের সমান বা পায়ের ছোট হইতে পারবে, কিন্তু পায়ের থেকে তো আর বড় হইতে পারবে না বাবা। সো যেহেতু আমাদের পায়ের থেকে বড় হইতে পারবে না, আমরা কি মাইনাস এদিক থেকে হিসাব কাউন্ট করব, রাইট? এই দিক থেকে যদি কাউন্ট করি, আমাদের মানে আর্গুমেন্টটা হবে হচ্ছে এখান থেকে এতটুকু। আমাদের আর্গুমেন্টটা হবে হচ্ছে এই যে, এটা হচ্ছে আর্গুমেন্ট, এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে মুখ্য আর্গুমেন্ট এটা। এটা কেমনে আসে? এটা হচ্ছে মাইনাস পাই, এই যে মাইনাস পাই থেকে থিটা বাদ, মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, রাইট? এখন আমরা তৃতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট পেয়ে গেছি। এটা হচ্ছে কি? সাধারণ আর্গুমেন্ট, রাইট? এটা হচ্ছে কি? মুখ্য আর্গুমেন্ট। এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। এটা তৃতীয় চতুর্ভাগে এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। কিন্তু আমরা এদিক থেকে আসলে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স নিতে পারি, কিন্তু এটা কি? মুখ্য আর্গুমেন্ট হবে না, এটা হবে সাধারণ আর্গুমেন্ট। সো আমাদের বুঝতে হবে যে আমাদের, যেহেতু আমরা জটিল সংখ্যায় আর্গুমেন্ট বলতে মুখ্য আর্গুমেন্টটাই বুঝি, সো আমাদের এটাই নিতে হবে যে এদিক থেকে এই সীমার ভিতরে রাখতে হবে। এই সীমার ভিতরে রাখতে হলে আমাদের এদিক থেকে নিতে হবে, অর্থাৎ মাইনাস পাইয়ের থেকে ছোট। এখন এটা মাইনাস পাইয়ের থেকে অবশ্যই ছোট হচ্ছে, যেহেতু এটা হচ্ছে মাইনাস পাই, আবার এদিকে আসে, দ্যাটস ওয়াই এটা ছোট। আবার এটা কি আমাকে এক্সট্রা করে বলতে হবে? এই জিনিসটা, এটা হচ্ছে মাইনাস থিটা, রাইট? ইকুয়াল মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। সো আমি জিনিসটাকে আবার রিক্যাপ করি। প্রথম চতুর্ভাগ সীমার ভিতর আছে। দ্বিতীয় চতুর্ভাগ কত? পায়ের থেকে ছোট, সর্বোচ্চ পায়ের সমান হতে পারবে, বা এই সীমার ভিতর আছে, মুখ্য আর্গুমেন্টের সীমার ভিতর আছে। এখন তৃতীয় চতুর্ভাগ যদি আমি এদিক থেকে নিই, তাহলে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স 180 থেকে বড় হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে মুখ্য আর্গুমেন্টের সীমার বাইরে। সো আমাকে মুখ্য আর্গুমেন্টের ভিতরে নিতে হবে। মুখ্য আর্গুমেন্টের ভিতরে যদি নিতে চাই, তাহলে আমাদের কি এদিক থেকে আসতে হবে। এদিক থেকে আসলে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, তো আমরা এই বিন্দুটা পাচ্ছি। আর তো মডুলাস তো সবসময় একই, এটার মডুলাস যা, এটার মডুলাস তা, এটার মডুলাসও তা, যেহেতু একটা বিন্দু বাট বিভিন্ন চতুর্ভাগে। এখন এটা হচ্ছে মাইনাস থিটা, রাইট? হোপফুলি এতটুকু আপনারা বুঝতে পারছেন। এটা কিন্তু মাইনাস থিটা এদিক থেকেও আসা যাইতো, এদিক থেকেও টোপাই কি মাইনাস থিটা, কিন্তু এটা কি সাধারণ আর্গুমেন্ট, এটা মুখ্য আর্গুমেন্ট না, আমাদের এই সীমার বাইরে। তাইলে আপনারা এই সীমাটা একটু করে রাখেন যে এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্টের সীমা। এটা মাস্ট আপনাদের প্রয়োজন হবে যে আমরা জটিল সংখ্যায় আর্গুমেন্ট বলতে মুখ্য আর্গুমেন্টকে বুঝি। আমরা আজকের ক্লাসে আমাদের মডুলাস এবং আর্গুমেন্টের ক্ষেত্রে মডুলাস কোনো ঝামেলাই করবে না, ঝামেলা করবে হচ্ছে কি একমাত্র কি আর্গুমেন্ট, কারণ আর্গুমেন্ট বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন রকমের হইতে পারে। আর পাশাপাশি যেহেতু মানে মুখ্য আর্গুমেন্ট হচ্ছে আলাদা একটা বিষয়, সো সেখানে ঝামেলা হইতে পারে। এখন আরেকটা ক্লু দিয়ে রাখছি, এখানে আমরা যে মুখ্য আর্গুমেন্ট পাইছি, মুখ্য আর্গুমেন্ট কিন্তু সাধারণ আর্গুমেন্টের একটি অংশ। তো আমরা এটাই বলতে পারি সকল মুখ্য আর্গুমেন্টই সাধারণ আর্গুমেন্ট, বাট সকল সাধারণ আর্গুমেন্ট মুখ্য আর্গুমেন্ট না। কেন? এই সীমার বাইরে হইতে পারে অনেক সময়। তো আমরা
যে অনেক সময় যদি এই সীমার বাইরে চলে আসে আমরা প্লাস মাইনাস 2 পাই করে দিব, অর্থাৎ -2 পাই করে দিব। -2 পাই যদি করে দিই আমাদের এই সীমার ভিতরে চলে আসবে, কিন্তু অবস্থান কিন্তু ঠিক থাকবে। তো এইতটুকু হোপফুলি যদি আপনারা বুঝতে পারেন, আপনারা মানে এই টাইপে টুকুর হিসেবে আমি বিবেচনা করব। হ্যাঁ, তো এখন আমরা ম্যাথসে চলে যাচ্ছি। ম্যাথ হচ্ছে আপনাদের এই টাইপ থেকে আপনার 2017 সাল পর্যন্ত অ্যানালাইজ করলে পাওয়া যাবে হচ্ছে এই টাইপ থেকে ক আসছে হচ্ছে 8টা, ক আসছে হচ্ছে 4টা এবং গ আসছে হচ্ছে 3টা। যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট টাইপ, তো আমরা এখন কি যেই ম্যাথগুলো একটু কঠিন টাইপের এই ম্যাথগুলো আমরা ডিসকাস করবো, রাইট? আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়ছি একটু সামারি করে নি। হ্যাঁ, তো আমরা এতক্ষণ পর্যন্ত পড়ছি হচ্ছে যে একটা জটিল সংখ্যার বিন্দু, এটা যদি হয় একটা বিন্দু হয়, এটাকে প্রকাশ করতে পারে দুইটা ভাবে। এটা হচ্ছে এক্স কমা ওয়াই, এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, আর এটা হচ্ছে আর আর থিটা, এটা হচ্ছে কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। এবং এটাকে এখন এই জিনিসটাকে আমরা জটিল সংখ্যায় আমরা আর্গন ডায়াগ্রাম হিসেবে জানবো। পোলার স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা আর্গন বা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে আর্গন ডায়াগ্রাম হিসেবে জানবো। তো আমরা এটাকে আর ডিটেল ভাবে না লিখি। তো এখানে আর আর কি, তুমি একটা জটিল সংখ্যার মডুলাস জানো এবং আর্গুমেন্ট জানো, সেই জটিল সংখ্যা তুমি অবস্থান জানো, অর্থাৎ বিন্দুটা কোথায় আছে এটা জানো। তো এখন আর হচ্ছে কি মডুলাস। তো আর মডুলাসের সূত্র কি? মডুলাসের সূত্র হচ্ছে √(x² + y²), রাইট? এখন আর্গুমেন্টের সূত্র কি? আর্গুমেন্টের সূত্র বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন ধরনের হইতে পারে, তাও আমি আবার করে দিচ্ছি। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে tan ইনভার্স y/x = θ। আর দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কি পাই মাইনাস tan ইনভার্স y/x, এগুলো হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে মাইনাস পাই প্লাস tan ইনভার্স y/x, সবগুলোতেই মডুলাস বসবে বাবা, সবগুলোতেই মডুলাস বসবে। আর তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এখন কি হবে আপনার চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে মাইনাস tan ইনভার্স y/x। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মুখ্য আর্গুমেন্টের সীমা হচ্ছে -π থেকে বড় থিটা এবং পাই থেকে ছোট বা পায়ের সমান, রাইট? এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্টের সীমা। আমরা প্রথম চতুর্ভাগের আর্গুমেন্ট, দ্বিতীয় চতুর্ভাগের আর্গুমেন্ট, তৃতীয় চতুর্ভাগের আর্গুমেন্ট, এগুলো সবগুলো সাধারণ আর্গুমেন্টও আবার মুখ্য আর্গুমেন্টও এগুলো। হ্যাঁ, তো এখন এতটুকু পর্যন্ত আমরা হোপফুলি করতে পারছি। এতক্ষণ পর্যন্ত আমরা যা নিয়ে আলোচনা করছি তাদের মধ্যে একটি ম্যাথ হচ্ছে যেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 23 আসছে। এখানে উদ্দীপক দিছে হচ্ছে p ইকুয়াল এই 1 + 5i ডিভাইডেড বাই কত 1 + i এবং q ইকুয়াল কি 3 - 2i। এখন এটা যদি হয় কিউবার অর্থাৎ কিউ এর অনুবন্ধী জটিল সংখ্যা -2p। এখন আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে এই পিটাকে সিম্পলিফাই করতে হবে, অর্থাৎ a + ib আকারে প্রকাশ করতে হবে। এখানে যেহেতু p 1 + i আছে, এখানে এই 1 + i হরে সিম্পলিফাই করার জন্য তুমি কেমনে বুঝবা যে তোমাকে সিম্পলিফাই করতে হবে? হরে কোনো জটিল অংশ রাখা যাবে না, অর্থাৎ হরে কোনো i থাকবে না, এটা হচ্ছে সিম্পলিফাইড বলে। হ্যাঁ, তো আমি এখন যদি p কে সিম্পলিফাই করি, p ইকুয়াল 1 + 5i ডিভাইডেড বাই 1 + i। এখন এটাকে নিচেরটা দিয়ে নিচের যে জটিল সংখ্যা আছে এটা অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করে দিব। তো এখন উপরে নিচে যদি গুণ করি, আমার নিচে থাকবে হচ্ছে 1² + i², রাইট? সরি, এখানে মাইনাস হবে। a + b গুণ করে a² - b² 1² - কত i²। এখন 1 + 5i ইন্টু কত, ও আচ্ছা এটাকে এরকম করে না লিখি, 1 + i ইন্টু কত
1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই, উপরে নিচে 1 মাইনাস আই দিয়ে গুণ করে দিছি। এখন এটাকে কি করতে পারি আমি, 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ডিভাইডেড বাই কত, 1 ইন্টু 1 দ্যাট মিনস 1 কত 5i মাইনাস আই প্লাস 5i, দ্যাটস ওয়াই কত প্লাস 4i রাইট। এখন কত এখানে 5 ইন্টু মাইনাস আই, মাইনাস 5i স্কোয়ার সমান মাইনাস 1, সো কত এখানে হয় আপনার মাইনাস 5i স্কোয়ার। 5i স্কোয়ারকে আমি লিখতে পারি হচ্ছে 5i স্কোয়ার মাইনাস 5i স্কোয়ারকে আমি লিখতে পারি 5 ইকুয়াল 1 প্লাস 4i, এখানে এটা আই স্কোয়ার সমান মাইনাস 1, সো মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 5, আর আই স্কোয়ার সমান মাইনাস 1 মাইনাস, এখানে হবে 2। তো আমি এটাকে সিম্পলিফাই করে আমি কি লিখতে পারবো যে কত এখানে 5 প্লাস 1 6 প্লাস 4i, 2 কমন নিলে 3 প্লাস 2i, এখানে 2 কমন নিছি 3 প্লাস 2i ডিভাইডেড বাই 2, 2 কাটা যাবে ইকুয়াল কত 3 প্লাস 2i, এটা হচ্ছে সিম্পলিফাই করছি ইকুয়াল পি। এখন আমি পি বের করছি, পি ইজিলি বের করছি। এখন আমি কি লিখতে পারি, জিনিসটাকে একটু আপনারা দেখে নেন, আমি এটাকে একটু বুঝিয়ে দিব আমার যেহেতু জায়গার সংকট। আমি এখন এই পি ইকুয়াল 3 প্লাস 2i, 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 পি ইকুয়াল 3 প্লাস 2i। এখন কিউবার কি কিউবার সমান কিউবার ইকুয়াল 3 প্লাস 2i, জাস্ট i এর আগে চিহ্নটা চেঞ্জ, 3 প্লাস 2i। এখন আমাদের কি প্রদত্ত রাশি হচ্ছে কিউবার ইকুয়াল কিউবার মাইনাস 2p সমান 3 প্লাস 2i, 3 প্লাস 2i ইন্টু 2 মাইনাস 2 ইন্টু কত 3 প্লাস 2i। এখন 3 প্লাস 2i 3 প্লাস 2i, 3 প্লাস 2i মাইনাস 6 কত মাইনাস 4i, মাইনাস 4i ইকুয়াল মাইনাস 6, এখানে মাইনাস 3 মাইনাস কত 2i, এটাই আসে। এখন এই সংখ্যাটার মডুলাস এবং আর্গুমেন্ট আমাদের বের করতে হবে। এই সংখ্যাটার কি বের করতে হবে, মডুলাস এবং আর্গুমেন্ট রাইট। তো আমি এখন পর্যন্ত -3 -2i, এখন এই সংখ্যাটা মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে হবে। আমি এই জিনিসটা সিম্পলিফাই করে আমি -3 -2i আনছি। এখন এটা মডুলাস কি, মডুলাস আর ইকুয়াল এখানে x ইকুয়াল কত, এখানে বাবা আমি দেখতে পাচ্ছি হচ্ছে x, এখানে x ইকুয়াল -3 আর y ইকুয়াল কত, y ইকুয়াল -2। এখন আমি r ইকুয়াল রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল রুট ওভার অফ x হচ্ছে -3 স্কয়ার প্লাস y হচ্ছে -2 তার হোল স্কয়ার ইকুয়াল কত রুট ওভার অফ 3 9 প্লাস 4 ইকুয়াল রুট ওভার 13। এখন আর্গুমেন্ট বের করো। এখন খেয়াল করো x হচ্ছে নেগেটিভ, y ও নেগেটিভ, x নেগেটিভ y নেগেটিভ, দ্যাটস ওয়াই এটা কোন চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে আমরা আর্গুমেন্ট কি রকম পাই, আর্গুমেন্ট কি পাই, পাই প্লাস tan ইনভার্স y বাই x, এটা কি পাই, অবশ্যই পাই, কিন্তু এটা কি সীমার বাইরে, মাইনাস পাই থেকে বড় এবং পায়ের সমান অথবা পায়ের থেকে ছোট, এই সীমার বাইরে, দ্যাটস ওয়াই আমরা এটা কি মুখ্য আর্গুমেন্ট বলতে পারবো না। আর মুখ্য আর্গুমেন্টের জন্য আমাদের কি করতে হবে, সূত্র কি, এই জটিল সংখ্যার জন্য আমাদের আর্গুমেন্টের সূত্রটা হচ্ছে কত পাই প্লাস tan ইনভার্স y বাই x রাইট, এটা হচ্ছে সূত্র। এখন আমি আর্গুমেন্টটা বের করব, আর্গুমেন্ট বের করার জন্য আর্গুমেন্ট ইকুয়াল কত পাই প্লাস tan ইনভার্স y, কত y হচ্ছে কত -2 ডিভাইডেড বাই কত -3 মডুলাস ইকুয়াল পাই প্লাস tan ইনভার্স 2/3, এটা হচ্ছে আনসার।
সো আমি ইজিলি কি বের করে ফেলছি, এটা অনেক বইয়ে মানে এটাকে প্লাস পাই পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স এরকমও দিছে, বাট এটা কিন্তু মুখ্য আর্গুমেন্টের সীমার বাইরে, মুখ্য আর্গুমেন্টের সীমার বাইরে, সরি সীমার বাইরে। এখন এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, যেহেতু আমরা জটিল সংখ্যায় আর্গুমেন্ট বলতে মুখ্য আর্গুমেন্টটাকেই বুঝি, সো আমরা এটা ইউজ করবো, রাইট? ওকে, সো আমাদের আশা করি এই ম্যাথটা শেষ। এই ম্যাথটা আমাদের আরেকটু রিক্যাপ করি। এখানে পি কিউবার দেওয়া আছে, আমরা পি কে সিম্পলিফাই করছি, যেহেতু এখানে আই আছে, আই কে সরাইতে হবে। আই কে সরানোর জন্য আমরা কি করতে পারি, তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে গুণ করতে পারি, অথবা তার অনুবন্ধী সংখ্যা যোগ করতে পারি। তো এখন এটাকে গুণ করে দিছি, গুণ করে দেওয়ার পর আমাদের এটা আসছে, এটা আসছে সিম্পলিফাই করে, দেন আবার প্রদত্ত রাশিটাকে আবার সিম্পলিফাই করছি, আর সমান এটা আসছে, এটা সমান এটা আসছে। তো এইটা হচ্ছে একদম ইজি ম্যাথ, ইজি ম্যাথ। এখন ওকে, আমরা এখন যে ম্যাথটা দেখতেছি এটা হচ্ছে রাজশাহী বোর্ড দেখে আসছে। এই ম্যাথটা একদম ইজি। এখানে আমাদের কাজটা কি, কাজ হচ্ছে এই দুইটা সংখ্যার গুণ করে দিব আগে, দুইটা সংখ্যার গুণ করে দিব, গুণ করে যেটা আসবে তার আর্গুমেন্ট বের করতে হবে, এবং আলাদা আলাদা জটিল সংখ্যা দ্বয়ের আর্গুমেন্ট বের করে যোগ করে দিব। যদি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলে, দেন আমরা কি প্রমাণিত লিখে দিব। এখন আসলে এটা একটি কি সূত্র টাইপসের, এটা আসলে মানে আমি এমনিতেও দেখে বলতে পারতেছি যে আর Z1 × Z2 গুণ করলে যেটা আসবে, এটা আমি এই ম্যাথটা শেষে আমি আলোচনা করতেছি যে একটা জটিল সংখ্যার প্রকাশ দিয়ে অয়লার ইকুয়েশন দিয়ে এটা ইজিলি করে ফেলা যায়। তো আমি এটাকে জেনারেল ওয়ে দিয়ে করে ফেলতেছি। হ্যাঁ, এখন আমাদের প্রথমের কাজ কি, এই সংখ্যা দ্বয়কে যোগ গুণ করা, এই সংখ্যা দ্বয়কে কি গুণ করা। এখন আমি সংখ্যা দ্বয়কে গুণ করে দিই, Z1 into Z2 equal -1 plus √3 I into 1 minus √3 I equal, আমি গুণ করে দিচ্ছি -1 কত প্লাস √3 I প্লাস √3 I, আর এটাকে গুণ করে দিচ্ছে হচ্ছে -3 I² ইকুয়াল, এটা I² সমান কি -1, সো এটাকে +3 হয়ে যাবে, +3 মাইনাস মাইনাস দ্যাটস ওয়াই +2 প্লাস কত 2√3 I, এটা আসতেছে 2√3। এখন লেফট হ্যান্ড সাইড আমাদের কি, আর্গুমেন্ট অফ Z1 × Z2, Z1 × Z2 বের করছি আমি, Z1 × Z2 2 + 2√3I, Z1 × Z2 এখন আর্গুমেন্ট বের করব। আর্গুমেন্ট অফ Z1 × Z2, এটা কোন চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে tan ইনভার্স y কত 2√3 ডিভাইডেড বাই 2 মোরলাস ইকুয়াল কি √3 মানে কত, tan কত ডিগ্রি মান √3, tan কত ডিগ্রি মান √3, π/3 এর মান √3, দ্যাটস ওয়াই আর্গুমেন্ট হচ্ছে π/3, এখানে 2 কাটা যাবে, tan ইনভার্স কি √3 60 ডিগ্রি। হ্যাঁ, তো এটা এখন আমাদের রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করো, এবার রাইট হ্যান্ড সাইডে কাজ করো। আর্গুমেন্ট অফ Z1 × Z2, Z1 1 equal -1 plus √3I, সুতরাং আর্গুমেন্ট অফ Z1, এটা কোন চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কি লিখবো আমরা, পাই মাইনাস tan ইনভার্স কত y √3 ডিভাইডেড বাই -1 ইকুয়াল পাই মাইনাস π/3, দ্যাটস ওয়াই কত ইকুয়াল 2π/3। এটা আবার Z2 ইকুয়াল কত 1 minus √3I, আর্গুমেন্ট অফ Z2 ইকুয়াল, এটা কোন চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমি কি লিখবো, tan ইনভার্স y কত √3 ডিভাইডেড বাই কত √3 ডিভাইডেড বাই 1 ইকুয়াল মাইনাস কত π/, সুতরাং রাইট হ্যান্ড সাইড সংখ্যা যোগ করে দিব, আর্গুমেন্ট 2π/3 প্লাস কত 2π/,
যোগ করলে এটা মাইনাস মাইনাস হয়ে যাবে পাই বাই 3। সো এখান থেকে 2 পাই থেকে পাই বাদ যাইলে হবে পাই বাই 3। সুতরাং লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবং এই যে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড, সুতরাং দুটোটা সমান। এখন জিনিসটা আমি কেমন আসছে এটা একটু মানে ইজিলি করতেছি। আচ্ছা, আমরা এখন কি বলতে পারি, আমরা এখন আলোচনা করবো হচ্ছে জটিল সংখ্যার প্রকাশ। যে জটিল সংখ্যা কয়ভাবে প্রকাশ করা যায় আমরা জানি হচ্ছে, প্রথমত হচ্ছে 1 হচ্ছে a প্লাস আই বি অথবা এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই। এখন এটাকে আমরা তো জানি যে একটা বিন্দু এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তো আমি এখন কি বলতে পারি, দুইভাবে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে, এটা যদি আর হয় তাহলে এক্স ইকুয়াল, এটা যদি থিটা হয় এক্স ইকুয়াল আর cos থিটা ইকুয়াল কবরে ভূত আছে ভূমি এক্স বাই আছে অতিভুজ আর। সো আর এক্স সমান আর cos থিটা, ওয়াই ইকুয়াল আর sin থিটা। এতটুকুতে কোনো মানে কি ভেজাল নাই হোপফুলি। কি করবো আমি, এই এক্স এবং ওয়াই এর মান আমি এখানে বসাই দিব। এক্স সমান আর cos থিটা প্লাস আই ইন্টু আর sin থিটা ইকুয়াল আর কমন নি cos থিটা প্লাস আই sin থিটা। হোপফুলি আমরা এটা হচ্ছে দ্বিতীয়ভাবে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে দ্বিতীয়ভাবে। এটা কখন আমরা প্রকাশ করতে পারবো, যখন আমাদের আর এবং থিটা জানা থাকবে। আর এবং থিটা জানছো। আচ্ছা, জটিল সংখ্যা দুইভাবে প্রকাশ করা যায়, আমি ইজিলি বলছি যে এক্স ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি অথবা আর থিটা দিয়ে প্রকাশ করতে পারি। তো আর থিটা দিয়ে আমি কেমনে প্রকাশ করব, আর থিটা দিয়ে প্রকাশ করব হচ্ছে এরকম cos থিটা প্লাস আই sin থিটা আর ইনটু cos থিটা প্লাস আই sin থিটা, এটা দিয়ে আমি প্রকাশ করে ফেলছি, রাইট? এখন আমি এটা তো ইজিলি জানি। এখন আমাকে একটা কথা বলো, আমরা কি অয়েলার ফর্ম পড়ছি? অয়েলার ফর্ম বা অয়েলার সূত্র কি? অয়েলার সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা, ইকুয়াল cos থিটা প্লাস আই sin থিটা। এটা হচ্ছে কি অয়েলার ফর্ম, রাইট? এটা হচ্ছে অয়েলার ফর্ম cos থিটা প্লাস আই sin থিটা। তার তো কোনো ঝামেলা নেই। এখন আমি এই জিনিসটাতে cos থিটা প্লাস আই sin থিটা কি জানা লাগতেছে? অবশ্যই লাগতেছে। এখন আমি কি লিখতে পারি, এই জিনিসটা সমগ্র জিনিসটার জায়গায় আমি কি লিখতে পারি, ই টু দি পাওয়ার আই থিটা প্লাস কি আর, যেখানে সেই জটিল সংখ্যার আর্গুমেন্ট হচ্ছে থিটা এবং মডুলাস হচ্ছে আর। তাইলে আমি কি লিখতে পারি, এটা আরেকভাবে প্রকাশ, তিনভাবে প্রকাশ করছি। হ্যাঁ, তিনভাবে প্রকাশ করছি হচ্ছে আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। এটা হচ্ছে তোমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যে আছে এটা আর অয়েলার ইকুয়েশন মার্জ করে এটা এই জিনিসটা আসছে, রাইট? এখন আমি কি করতে পারি, এটা তো আসছে, এই জিনিসটা জানা আছে, আমার একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট জানা আছে, মডুলাস জানা আছে, আমি আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা আকারে কি প্রকাশ করতে পারি, আর ইন্টু ই টু দি পাওয়ার আই আকারে, ই টু দি পাওয়ার আই থিটা আকারে প্রকাশ করতে পারি, রাইট? আমি এখন এই জিনিসটা এখন আমার কাজে দিবে, একটা জটিল সংখ্যা আমি পূর্বের ম্যাথ থেকে এই জটিল সংখ্যার একটা জটিল সংখ্যা পাইছি, একটা জটিল সংখ্যা পাইছি। এই জটিল সংখ্যা আমি পূর্বের ম্যাথ থেকে আমি এটার পাই করছে হচ্ছে কত, এটার মডুলাস হচ্ছে কত, এটার মডুলাস হচ্ছে 2 আর আর্গুমেন্ট গত ম্যাথ থেকে পাইছে হচ্ছে মাইনাস কত, পাই বাই 3। এখন আমি এই জটিল সংখ্যার মডুলাস জানি এবং আর্গুমেন্ট জানি, তাইলে আমি এই জটিল সংখ্যাকে আমি এই ফরম্যাটে লিখতে পারবো না, অয়েলার ফরম্যাট। এটা এই ফরম্যাটটাকে বলা হচ্ছে কি অয়েলার ফরম্যাট, রাইট? বা অয়েলার আকৃতি, রাইট?
সো এই ফরম্যাটটাকে যেহেতু আমার আর জানা আছে, থিটা জানা আছে, আমি এই জটিল সংখ্যাটাকে আমি এই আকৃতিতে প্রকাশ করি। এই আকৃতিতে যদি প্রকাশ করি কত তোমার এটা একটা জটিল সংখ্যা, যেটা একটি জটিল সংখ্যা হলে ইকুয়াল কত 1 মাইনাস কত √3i, যার ইয়া হচ্ছে আর হচ্ছে যার আই আর হচ্ছে কত 2 এবং থিটা হচ্ছে সরি কমা থিটা ইকুয়াল -π/3। আমি এই ফরম্যাটে যদি লিখতে চাই আর হচ্ছে 2 ইন্টু e⁻, কত -i থিটা। এটা হচ্ছে একটা জটিল সংখ্যা, এটা হচ্ছে একটা জটিল সংখ্যা 2 ইন্টু e⁻⁻i থিটা। সরি থিটা থিটা সমান তো -π/3, থিটা সমান -π/3 বাবা। আচ্ছা এটাকে সুন্দর করে লিখি হ্যাঁ। এখন এই জটিল সংখ্যাটাকে আমি একভাবে প্রকাশ করছি, এই জটিল সংখ্যাটাকে আমি একভাবে প্রকাশ করছি। সো একভাবে যদি প্রকাশ করি আমি এখন এটা অয়লার আকৃতিতে প্রকাশ যদি করি, আমার কি জানা আছে আর ইকুয়াল 2 জানা আছে। 2 ইন্টু e⁻i থিটা, থিটা হচ্ছে -π/3, সো এখানে মাইনাস চলে আসবে i ইন্টু π/3। তাহলে আমরা একটা জটিল সংখ্যাকে এই আকৃতিতে প্রকাশ করতে পারি x + iy, অথবা r ইন্টু cos θ প্লাস i sin θ আকারে প্রকাশ করতে পারি, পাশাপাশি r ইন্টু e⁻i θ আকারে প্রকাশ করতে পারি, যেটা হচ্ছে অয়লার ফর্ম থেকে আসছে, রাইট? এখন আমি কি করতে পারি, জিনিসটাকে আমি একটা জটিল সংখ্যা দিয়ে আমি জিনিসটাকে আরেকটু ভালোভাবে বুঝাই। অয়লার আকৃতি দিয়ে অনেক কাজ করা যায়, অনেক অনেক কাজ। জটিল সংখ্যার সব ম্যাথ অয়লার আকৃতি দিয়ে ইজিলি করে ফেলতে পারবা, তোমার জেনারেল ওয়ে অনেক ইয়ে আছে। আচ্ছা এখন আমি একটা জটিল সংখ্যা আমি কি লিখতে পারি x প্লাস iy, অথবা r ইন্টু cos θ প্লাস i sin θ, অথবা r ইন্টু e⁻i θ। তিনভাবে প্রকাশ করছি, রাইট? তিনভাবে প্রকাশ করছি। এখন আমাকে একটা কথা বলো, হোপফুলি আচ্ছা আগে আমি জিনিসটাকে আর একটু ক্লিয়ার করি। একটা জটিল সংখ্যা নিছি z ইকুয়াল কত 1 √3i, 1 √3i এটা নিছি, এটা হচ্ছে এই আকারে প্রকাশ করছি। এখন এইটার আমি আর জানি r ইকুয়াল 2, থিটা ইকুয়াল হচ্ছে -π/3। এখন আমি এই আকৃতিতে প্রকাশ করি ইকুয়াল 2 ইন্টু কত cos -π/3 কত প্লাস i ইন্টু sin -π/3 ইকুয়াল 2 ইন্টু cos θ সমান cos π/3 মাইনাস sin θ সমান sin θ i ইন্টু sin π/3। এটা হচ্ছে আরেকটা ওয়েতে প্রকাশ। আবার আমি একটা ওয়েতে প্রকাশ করছি প্রথমে, এই যে একটা ওয়ে, আরেকটা ওয়ে হচ্ছে এটা। এখন অয়লার ফর্ম দিয়ে আবার প্রকাশ করতে পারি এটাকে, জিনিসটাকে r ইন্টু e⁻i θ, r সমান 2 আর e⁻i θ হচ্ছে -π/3, সো এটা হচ্ছে i ইন্টু -π/3। এতটুকু ক্লিয়ার? এই জিনিসটা অফলি ক্লিয়ার হয়েছে। এখন আমি বলছি এই ম্যাথটা ইজিলি করা যাবে অয়লার ইকুয়েশন দিয়ে। আমি কেমনে করবো ম্যাথটা? আমি দুইটা জটিল সংখ্যা নিই, z1 ইন্টু z2, রাইট? z1 ইন্টু z2 আমি এই জিনিসটা কেমন আনছি দেখেন। আমরা z1 ইকুয়াল z1 কে আমি r ইন্টু e⁻i θ আকারে প্রকাশ করতে পারি, অবশ্যই পারি। z একটা জটিল সংখ্যা যার মডুলাস হচ্ছে r এবং আর্গুমেন্ট হচ্ছে θ, সো r ইন্টু r1 ইন্টু e⁻i ইন্টু θ1, রাইট? এখন z2 ইকুয়াল r2 ইন্টু e⁻i θ2। একটা ইয়া পাইছি, হ্যাঁ। এখন আমি এই সংখ্যাদ্বয় পাইছি, রাইট? এখন দুইটা সংখ্যাকে একবার কি গুণ করব, আরেকবার কি একবার গুণ করব, একবার ভাগ করব।
তাহলে আমি যদি এখন গুণ করি z1 ইন্টু z2, z1 ইন্টু z2, z1 ইন্টু z2 ইকুয়াল কত আসে? r1 e to the power r1 into e to the power I theta 1 into r2 into e to the power I theta 2 equal r1 into r2, r1 into r2 e to the power I theta সূচকের ইয়া জানা আছে, e to the power I theta e to the power x into e to the power y equal e to the power x plus y, এটা কি জানা আছে সূচকের ফর্মুলা ক্লাস 9 10 এর? সো এটাকে আমি e to the power I কমন নি, থিটা 1 প্লাস থিটা 2 পাইছি। এখন জিনিসটা একটু খেয়াল করেন, দুইটা জটিল সংখ্যা গুণ করছেন, গুণ করে আরেকটা জটিল সংখ্যা পাইছেন। যে জটিল সংখ্যা পাইছেন সেই জটিল সংখ্যার কি মডুলাস হচ্ছে r1 ইন্টু r2, আর্গুমেন্ট হচ্ছে থিটা 1 প্লাস থিটা 2। এখন দুইটি জটিল সংখ্যা গুণ করলে যে জটিল সংখ্যা পাওয়া যাবে সেই জটিল সংখ্যার মডুলাস হচ্ছে ওই আলাদা আলাদা জটিল সংখ্যা দ্বয়ের মডুলাসের গুণফল। এখন মডুলাস অফ z1 ইন্টু z2 ইকুয়াল কত? r1 ইন্টু r2, এটা কি ইয়া করছেন? আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2 ইকুয়াল এটার আর্গুমেন্ট কত বাবা? থিটা 1 ইন্টু থিটা 2, রাইট? থিটা 1 ইন্টু থিটা 2, আর্গুমেন্ট অফ z2 ইন্টু থিটা 1 ইন্টু থিটা 2 প্লাস থিটা 2। থিটা 1টা কি আসছে? কোত্থেকে আসছে? থিটা 1টা কোত্থেকে আসছে? এটা কার থিটা 1? z1 জটিল সংখ্যা থিটা 1 না? z1 জটিল সংখ্যা থিটা 1, রাইট? সো আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। এই জিনিসটা কি প্রমাণ হয়েছে? এটা কি সূত্র যে দুইটা জটিল সংখ্যা গুণ করলে গুণফলের যে জটিল সংখ্যা পাওয়া যাবে বা যে জটিল সংখ্যা পাওয়া যাবে সেই জটিল সংখ্যার মডুলাস হবে যে দুইটা জটিল সংখ্যা গুণ করছেন তাদের মডুলাসের গুণফল, এবং আর্গুমেন্ট হচ্ছে তাদের কি আর্গুমেন্ট দ্বয়ের যোগফল, এই যে যোগফল। এখন একইভাবে z1 ডিভাইড বাই z2 বের করেন। z1 ডিভাইড বাই z2 ইকুয়াল r1 ডিভাইডেড বাই r2 ইন্টু ই টু দি পাওয়ার, এই দুইটাকে ভাগ করলে, এখন এটাকে যদি আমি ভাগ করে দিই x মাইনাস ওয়াই আসবে না? x মাইনাস ওয়াই আমি ডিরেক্ট লিখে বলতেছি, হ্যাঁ, ইন্টু ই টু দি পাওয়ার কত i ইন্টু কত থিটা 1 মাইনাস থিটা 2। দুইটা জটিল সংখ্যা ভাগ করছেন, ভাগ করলে মডুলাস হবে ভাগফলের যে জটিল সংখ্যা পাবেন এটার মডুলাস হবে r1 ডিভাইড বাই r2, আর কি হবে? আর আর্গুমেন্ট হবে থিটা 1 মাইনাস থিটা 2। এতটুকু হোপফুলি সবাই বুঝছেন। তো এই জিনিসটা একদম ইজি। এগুলো আপনি আমি এই পোর্শনটা আবার একটু ব্যাকে গিয়ে আবার সুন্দর করে দেখবেন, হোপফুলি জিনিসটা একদম মাথায় ঢুকে যাবে যে দুইটা জটিল সংখ্যা গুণ করছি, যে আর্গুমেন্ট পাইছি r1 ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, এই যে অয়েলার ফর্ম থেকে এটা আসছে, গুণ করে দিয়েছি r1 ইন্টু r2, আমি এখানে এটা পাইছি। আবার আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2, এই যে এইটা আবার এটা হচ্ছে কি মডুলাস, আর এটা হচ্ছে আর্গুমেন্ট। সো আর্গুমেন্ট থিটা 1 কিসের আর্গুমেন্ট? z1 এর আর্গুমেন্ট অফ z1, থিটা 2 কিসের আর্গুমেন্ট? z2 এর আর্গুমেন্ট। সো আর্গুমেন্ট অফ z2। হোপফুলি এতটুকু সবাই বুঝছেন। আমি কি এখন বলতে পারি এই ম্যাথটা মানে একটা সূত্রের প্রমাণ, যে অয়েলার ফর্ম দিয়ে ম্যাথটা মানে z1 r1 ইন্টু ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার i থিটা 1, z1 ইকুয়াল r1 into e to the power I theta 1, z2 equal r2 into e to the power I theta 2। তো দুইটা সংখ্যা গুণ করে দিয়েছেন, মডুলাস হবে আলাদা কি আর্গুমেন্ট হবে তাদের আলাদা কি আর্গুমেন্টের যোগফল। এটা পুরো বুঝতে পারছেন। এখন এই টাইপসের, কিন্তু আপনাকে তো এখানে প্রমাণ করতে বলছে বাবা, আমি এটা জাস্ট আপনাকে প্রমাণটা দেখাইছি। এখন আপনাকে তো প্রমাণ করতে বলছে, এটা দিয়ে জেনারেল ওয়েতে করে দিতে হবে যে আমি যেরকম করে করছি। এখন এই ম্যাথটা, আরেকটা ম্যাথ আছে
যেটি হচ্ছে আপনার কোন বোর্ড আসছে বাবা, এটা এটা হচ্ছে বরিশাল বোর্ড 22-এ আসছে এবং 23-এ আসছে। বরিশাল বোর্ড 22 আসছে, 23-এ আসছে, জাস্ট একই ইয়ে, Z1/Z2। এটা এটা কি বলছে, আর্গুমেন্ট অফ Z1/Z2, এখানে মাইনাস চলে আসবে, এখানে একটা মাঝখানে মাইনাস চলে আসবে। আর্গুমেন্ট অফ Z1 × Z2, আর্গুমেন্ট অফ Z1/Z2, এটা এটা কিন্তু আগের ম্যাথ। যে আমি জাস্ট প্রমাণটা দেখেছি, এগুলো হচ্ছে একটু প্রমাণ, এগুলো অনেক কাজে দিবে, অনেক অনেক কাজে দিবে সামনে ম্যাথ করতে দিলে। হ্যাঁ, তো এটা একটা প্রমাণ। এই জিনিসটা সুন্দর করে ভাগ করে অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে গুণ করে একটু সিম্পলিফাই করবেন। সিম্পলিফাই করার পর যে ইয়ে আসবে এটার আর্গুমেন্ট বের করে দেন, এটার আর্গুমেন্ট বের করুন। হোপফুলি এতটুকু সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, এখন আমি যে ম্যাথটা দেখতেছি, এই ম্যাথটা আসছে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 23-এ। চট্টগ্রাম বোর্ড 23-এ আমি এখন পর্যন্ত ম্যাথ অ্যানালাইজ করে দেখতেছি যে আমাদের চট্টগ্রাম বোর্ড 23-এ, চট্টগ্রাম বোর্ড অন্যান্য বোর্ডের তুলনায় জটিল সংখ্যায় চট্টগ্রাম বোর্ড একটু জটিল টাইপসের কোয়েশ্চেন করে, বাট এই ম্যাথটা কিন্তু একদম ইজি, একদম মানে পানি ভাত টাইপসের। এখন এই যে এখানে ম্যাথ দেখতেছেন, এটা হচ্ছে কি পোলার ইয়াতে দেওয়া আছে। হ্যাঁ, আর cos θ প্লাস ই টু দি আই sin θ, এখানে আর জানা আছে এবং থিটা জানা আছে। হ্যাঁ, এটাকে আমি কিন্তু আবার অয়েলের ফর্মে লিখতে পারি আর ইনটু ই টু দি পাওয়ার আই থিটা, যেখানে আর হচ্ছে এই যে মডুলাস এ আর থিটা হচ্ছে যে আর্গুমেন্ট, ওইখানে আর্গুমেন্ট। তো আমি এটাকে দুইভাবে করা যাবে, এটা অয়েলার ফর্ম দিয়ে করা যাবে, অথবা এটা হচ্ছে এখন জেনারেল ওয়ে দিয়ে করে ফেলতে পারবেন। সো অ্যাডভান্স ওয়ে যেটা হচ্ছে কি অয়েলার ফর্ম দিয়ে করবেন, এটা হচ্ছে অ্যাডমিশনও করো হোপফুলি। সো এটা কিন্তু ইজিলি করা যাবে। আমি এটা করে ফেলতেছি। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আর জেড স্কয়ার লাগবে, জেড স্কয়ার ইকুয়াল কত, আমি জেড স্কয়ারকে আমি আর কমন নিয়ে ফেলি, আর কমন নিয়ে ফেললে cos θ প্লাস আই sin θ, রাইট? এখন এটাকে হোল স্কয়ার করবে, আর স্কয়ার ইনটু cos স্কয়ার θ, cos স্কয়ার θ, cos স্কয়ার θ, cos স্কয়ার θ প্লাস 2 cos θ ইনটু sin θ, 2 cos θ, cos 2 cos θ ইনটু sin θ প্লাস I স্কয়ার ইনটু sin স্কয়ার θ, রাইট? I স্কয়ার ইনটু sin স্কয়ার θ, এতটুকু আসছে। হ্যাঁ, এখন এটা আমি সিম্পলিফাই করি, আর স্কয়ার ইনটু cos স্কয়ার θ, এখানে i স্কয়ার সমান -1 মাইনাস sin স্কয়ার θ প্লাস 2 cos θ ইনটু sin θ, এটা রাইট, এটা চলে আসছে। এখন আমরা ত্রিকোণমিতিতে একটা ফর্মুলা পড়ছি না, cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ ইকুয়াল cos 2θ। সো এখন ইকুয়াল আর স্কয়ার, এখন cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ ইকুয়াল cos 2θ, cos 2θ, রাইট? সো cos 2θ প্লাস 2 sin θ cos θ ইকুয়াল কি sin 2θ না, sin 2θ, sin 2θ, এটা রাইট? এখানে কিন্তু i আছে, আমি তো এখানে i দিতে ভুল করে ফেলছি বাবা। সো i ইনটু sin 2θ, এটা হচ্ছে সিম্পলিফাই করে ফেলছেন, রাইট? সিম্পলিফাই করে ফেলছেন। এখন আমি যদি একটা ইয়ার সাথে তুলনা করি, কি এর সাথে, এটা দুইভাবে করা যায়, এটা দুইভাবে করা যায় এখানে। আচ্ছা, এখান থেকে গুণ করে দেন, এটা গুণ করে দিলে, আর এটা কিন্তু তুলনা করতে পারবেন আর আর ইনটু cos θ প্লাস i sin θ, এই সমীকরণের সাথে ওই যেখানে 2 নম্বরে দেখাইছি না যে পোলার ইয়াতে, এখানে সমীকরণের সাথে তুলনা করলে আপনার আসবে হচ্ছে, আর্গুমেন্ট আসবে হচ্ছে 2θ, রাইট? তো 2θ আসবে, রাইট? এখন আমি কিন্তু এটা জেনারেল ওয়েতে করে ফেলতেছি যে 1 এ, এখন গুণ করে দিছি, গুণ করলে এটা কি আসবে, ইকুয়াল আর স্কয়ার cos 2θ প্লাস i ইনটু আর স্কয়ার sin 2θ। এখন আর্গুমেন্ট বের করেন, আর্গুমেন্ট অফ জেড স্কয়ার ইকুয়াল কি tan ইনভার্স, এখানে প্লাস ওয়াই প্লাস, দ্যাটস ওয়াই এটা প্রথম চতুর্ভাগ, এখানে আর কাটা যাবে যখন ভগ্নাংশ নেবেন, cos 2θ, cos 2θ, সরি sin 2θ
ডিভাইড বাই cos 2 থিটা ইকুয়াল tan ইনভার্স ইনটু tan 2 থিটা। এই tan কাটা যাবে ইকুয়াল 2 থিটা। এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইডের আনসার। এখন আমি কি করব, এখন আমার লেফট হ্যান্ড সাইডের 2 থিটা চলে আসছে, এখন রাইট হ্যান্ড সাইড মিলাইতে হবে। আর্গুমেন্ট অফ z1, আর্গুমেন্ট অফ, এখান থেকে আমি ডিরেক্ট বলতে পারি না আর্গুমেন্ট অফ z1 কি, যে আর কাটা যাবে ওই ইয়াতে নিলে প্রথম চতুর্ভাগ tan ইনভার্স, এটার আর্গুমেন্ট কত, এই জিনিসটার আর্গুমেন্ট হবে থিটা। আমি সমীকরণের সাথে তুলনা করে একদম মিলে ফেলতেছি এখানে থিটা, সো আমি ইজিলি পড়ে ফেলতে পারতেছি। আপনিও চাইলে বলতে পারবেন, সমস্যা নেই, এখানে কোনো সমস্যা হবে না, বাট আমি জেনারেল বইতে করে দিচ্ছি। হ্যাঁ, ও tan থিটা প্লাস আই সাইন, বাবা এটা কি আসবে, সাইন থিটা ডিভাইড বাই cos থিটা ইকুয়াল tan ইনভার্স, এই যে এখানে tan ইনভার্স ইনটু tan থিটা, tan থিটাটা কাটা যাবে ইকুয়াল থিটা পড়ে থাকবে এটা। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডে বলছে কি, রাইট হ্যান্ড সাইডে বলছে হচ্ছে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল 2 ইনটু আর্গুমেন্ট অফ z ইকুয়াল 2 ইনটু থিটা, এটা হচ্ছে থিটা, রাইট, এটা হচ্ছে থিটা ইকুয়াল, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটা হোপফুলি এতটুকু সবাই বুঝতে পারছেন। এখন জিনিসটাকে আমি আরো কিভাবে সহজে করতে পারি, এটা দেখাই, জিনিসটাকে কিভাবে আমি আরো সহজে করতে পারি, এটা দেখাই। অয়েলার ফর্ম দিয়ে কি রকম করে মানে দুম দারাকা করে ফেলতে পারি, এটা দেখাচ্ছে। হ্যাঁ, তো অয়েলার ফর্ম দিয়ে আমি করে ফেলতেছি। এখান থেকে আমার আর জানা আছে, আচ্ছা জেড ইকুয়াল আর কমন নিলে cos থিটা প্লাস আই সাইন থিটা। এখন আর ইনটু এটাকে ই টু দি পাওয়ার আই থিটা লেখা যায় না, ই টু দি পাওয়ার আই থিটা। এই যে থিটা হচ্ছে এখানে আর্গুমেন্ট, এখানে আর্গুমেন্ট, তো আমি এখানে কি বলতে পারি, এখানে বলতে পারি না। আচ্ছা, এখন জেড স্কোয়ার করবেন সুন্দর করে, জেড স্কোয়ার ইকুয়াল আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার আই টু থিটা। এখন কি আপনি এটা বলতে পারবেন না, এখানে থিটা কি আসছে, আর্গুমেন্ট আসছে হচ্ছে আর স্কোয়ার আর থিটা হচ্ছে 2 থিটা। এখন সুতরাং আমি এখান থেকে বলতে পারি হচ্ছে, সুতরাং আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার, সুতরাং আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার ইকুয়াল কত, এখানে 2 থিটা। এখন রাইট হ্যান্ড সাইডে একটু ইয়া দেখেন, এখানে 2 ইন্টু রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এখানে আমি জেড সমান কি, জেড ইকুয়াল আর cos থিটা প্লাস আই সাইন থিটা, এখানে আর কমন নিলে আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, এই যেখানে আর হচ্ছে মডুলাস, থিটা হচ্ছে কি আর্গুমেন্ট। রাইট হ্যান্ড সাইডে কি বলছে, ইকুয়াল 2 ইন্টু আর্গুমেন্ট অফ z1 ইকুয়াল 2 ইন্টু আর্গুমেন্ট অফ z1 হচ্ছে এই যে থিটা, 2 ইন্টু থিটা ইকুয়াল 2 থিটা। কতক্ষণ লাগছে? তো এগুলো একদম ইজি, হোপফুলি এটা আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি এটাকে আমি অয়েলার ফর্মে লিখছি, অয়েলার ফর্মে লিখে আবার জেড স্কোয়ার করছি আর স্কোয়ার, আবার ই টু দি পাওয়ার আইটা সূচকের ফর্মুলা, দেন এখানে 2 থিটা হয়ে গেছে। কোনো জটিল সংখ্যার উপর পাওয়ার দিলে মডুলাসের উপর সরাসরি কি হয়ে যায়, মডুলাসের উপর সরাসরি মানে কোন জটিল সংখ্যা আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা পাওয়ার দিছেন, পাওয়ার এন দিছেন, এখানে কি হবে ভাগফল পাওয়ারের যে ফলটা আসবে, হ্যাঁ, এটা আর স্কোয়ার হবে, আর টু দি পাওয়ার এন হবে এটার কি মডুলাস, এবং ই টু দি পাওয়ার আই ইন্টু এন থিটা হবে তার আর্গুমেন্ট। সো সুতরাং যে ভাগফলটা আসবে বা যে আনসারটা আসবে সে এন করার জন্য, অর্থাৎ বড় ঘাত দেওয়ার জন্য যে পাওয়ার দিচ্ছেন যে কোনো জটিল সংখ্যা আর টু দি পাওয়ার এন হবে এবং এন থিটা হয়ে যাবে আর্গুমেন্টটা। হোপফুলি এতটুকু সবাই বুঝতে পারছেন। এবং আমাদের আজকের ক্লাসের সর্বশেষ একটা ম্যাথ আছে, যেটা হচ্ছে মানে এটা কোন বুট আসছে, এটা এই টাইপসের ম্যাথ, এটা আসছে হচ্ছে আপনার
কত খতে আসছে এবং এটা যশোর বোর্ড আসছে। এটা আমি করে আজকের ক্লাস আমাদের শেষ হবে। হ্যাঁ, আজকের ক্লাসের আমি শেষ পর্যায়ে চলে আসছি। এটা আসছে হচ্ছে যশোর বোর্ড 23-এ। তো আমি এটাকে ইজিলি করতেছি। আমাদের যে জটিল সংখ্যা দেওয়া আছে এই জটিল সংখ্যাটা আমি এখানে লিখি। আমাদের একটা জটিল সংখ্যা দেওয়া আছে যেটা হচ্ছে এখানে x প্লাস আই ওয়াই ইকুয়াল টু 2। এটা হচ্ছে আর এটা হচ্ছে মডুলাসের মান 2, আর এখানে মাইনাস থিটা বাবা, এখানে মাইনাস থিটা এটা হচ্ছে আর্গুমেন্ট। এখন আমি আমার প্রমাণ করতে হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 1। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার যখন আপনি দেখবেন, এই ফরম্যাট যখন দেখবেন, আপনি বিবেচনা করে নেবেন, অর্থাৎ আপনার মাথায় নিয়ে আসবেন যে আমাকে মডুলাস বের করতে হবে। আমাকে কি বের করতে হবে? মডুলাস। আমি এটাকে একটু সিম্পলিফাই করে লিখি। হ্যাঁ, x প্লাস আই ওয়াই ইকুয়াল টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। এখন আমি এটাকে ই টু দি পাওয়ার আই থিটাকে আই ইন্টু সুবিধার্থে মাইনাস থিটা লিখতে পারে না কেন? এখন আপনারা ইজিলি এটা করতে পারবেন না। সুতরাং আমি এখান থেকে বলতে পারি না যে আর্গুমেন্ট হচ্ছে 2, আর্গুমেন্ট হচ্ছে মাইনাস থিটা, আর মডুলাস হচ্ছে 2। তো আমি এখন সুতরাং উক্ত জটিল সংখ্যার কি মডুলাস হচ্ছে, সুতরাং মডুলাস অফ এখানে জেড লিখে, হ্যাঁ, ইকুয়াল মডুলাস অফ, সুতরাং মডুলাস অফ জেড ইকুয়াল রুট ওভার কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এখানে 2, এই যে 2 ইকুয়াল, এখন উভয়পক্ষে বর্গ করে দেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4। ভাই এত ইজি ম্যাথ কি আর আছে? হোপফুলি নাই। এটা কিন্তু আরেকটা ওয়েতে করা যাবে। আমি সুন্দর করে এটা অয়েলার ফর্ম দিয়ে করে ফেলছি, এখন আরেকটু ওয়েতে করা যাবে। এটা পোলার স্থানাঙ্ক যে ইয়াটা দেখাইছি আমি এটা, সো এটাকে আমি আর লিখে দিছি। অয়েলার সূত্র কি? অয়েলার সূত্র ই টু দি পাওয়ার আই থিটা সমান কস থিটা প্লাস আই সাইন থিটা। সুতরাং কস থিটা সমান মাইনাস থিটা প্লাস আই ইন্টু সাইন মাইনাস থিটা ইকুয়াল আর ইন্টু কস মাইনাস থিটা সমান কি? কস থিটা। আর ইন্টু কস মাইনাস থিটা সমান কস থিটা। আর এটাকে আমি গুণ করে দিচ্ছি ডিরেক্ট, প্লাস আই ইন্টু আর ইন্টু সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। সো এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস কত সাইন থিটা। প্রমাণ করে ফেলছেন। এখন সমতা করেন বাস্তব অংশের সাথে বাস্তব অংশ, এবং কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশ সমতা করেন। এক্স ইকুয়াল আর কস থিটা, তারপর ওয়াই ইকুয়াল মাইনাস আর সাইন থিটা, এতটুকু। এখন আমি প্রমাণ অনুসারে আমি আগাই। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর কস থিটা হোল স্কোয়ার প্লাস মাইনাস আর সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল এখানে আর স্কোয়ার আচ্ছা আর স্কোয়ার। আচ্ছা আমি তো এখানে বাবা একটু ভুল করে ফেলছি, এখানে আর কোত্থেকে পাইছি? এখানে তো আর সমান তো 2, এখানে 2 আমি আহা বড় সড়ো ভুল করে ফেলছি। হ্যাঁ, এখানে 2 আর সমান 2, তো এখানে 2 গুণ করে দিব 2, আর এখানেও হয়ে যাবে 2 ইয়া হয়ে যায়। এখানে হচ্ছে 2 cos থিটা আর এখানে হচ্ছে 2 sin থিটা, এতটুকু। এখন আমি সুন্দর করে এখানে ইয়া করে দিই। হ্যাঁ, 2 আর এখানে হচ্ছে 2, এখানে 4 cos থিটা প্লাস মাইনাস কে স্কয়ার করলে স্কয়ার কাটা যাবে 4 sin স্কয়ার থিটা এখানে স্কয়ার ইকুয়াল 4 কমন নিলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 4 ইন্টু 1 ইকুয়াল 4। এখন আপনার যেটা ইচ্ছা, আপনি যে ইচ্ছা অনুযায়ী আপনার যেরকম ইচ্ছা মনে হয় এরকম আপনি ইজিলি করতে পারবেন ম্যাথটা হোপফুলি। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবং আমিও আপনাদের মতো একজন স্টুডেন্ট। তো আমার হয়তো ভুল বিভ্রান্তি হইতে পারে, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের ক্লাস এতটুকুতে এবং শেষ করছি, এবং আমি আশা করি এই জটিল সংখ্যার উপর 3টা আর 2টা ভিডিও আনবো, যেটা হচ্ছে আর 2টা টাইপ নিয়ে কথা বলবো। এই টাইপে আপনার হোপফুলি মানে পুরা জটিল সংখ্যা কভার হয়ে যাবে। হ্যাঁ, আর এই ভিডিওগুলো দেখলে আর আপনার মানে কি বোর্ড কোশ্চেনের জন্য আপনার মানে চিন্তাই করতে হবে না।
আর পাশাপাশি এগুলো ওয়ান শট হিসেবে ধরতে পারেন। হ্যাঁ, ওকে, সালাম আলাইকুম।